কি অসত কি দেখতেছো? আমার এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমার একদমই ভালো ঠেকতেছে না। সে কিসের জন্য এই ফালতু চ্যাংরার সাথে একা একা গল্প করতেছে? কি গল্প করতেছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। তোমার সমস্যা কি? সাওয়ালটার সাথে গল্প করতে আমার হয়তো ভালো ঠেকতেছে, এই জন্যই গল্প করতেছে। তুমি স্যার দেখাচ্ছ ওকে? কি কইলে তুমি? সব কি কথা করছো? হ্যাঁ, জাগারের বাড়িতে সর্দার বাড়ির লোকজন বন্দি আছে, তাদের সাথে আমাদের কিসের এত গালগপ্প? কি আশ্চর্য! তোমাকে সর্দার বাড়ির লোকজনে কি শাহজাদা আটকায় রাখিছে জায়গা? হ্যাঁ, কিটা বন্দি করে রাখিছে, আটকা রাখিছে সেটা তো আমার জানার দরকার নাই। আমার কথা হলো আমি এই চ্যাংরাক পিটমোড়া করে বাঁধবো, সেই খবর বিশেষ বাড়িতে পৌঁছাবি, তারপর তাদের উচিত শিক্ষা হয়ে যাবে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। গোলাপ সর্দার, তোমার কথা মাঝে মাঝে শুনলে আমার খুব অবাক লাগে। তুমি না নরম কাঠের সুতেরে বল খাটাইবার পারো, যারা শক্ত তাগেরা কিছু করতে পারো না। রাজ যখন আসে তখন তো ঠিকই দৌড়ে ল্যাস তুলে পালায় যাও। তোমার যত রাগ, তোমার যত ক্ষোভ, পিঠ মুড়া দিয়ে বান্ধা, পিঠে ধরে মেরে ফেলা, জিব্বে বের করে ফেলা, সব তোমার এই ভদ্র সওয়ালটার সাথে করতে হয়, তাই না? কিটা ভদ্র সাওয়াল? এই চ্যাংরা ভদ্র সাওয়াল? ওর বাপ একটা লুজ ক্যারেক্টার। তোমাকে ফোন করে যে আজে বাজে কথা কইছে, সেসব কথা কি ভুল হয়ে গেছে? দেখো, আমি কিন্তু সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গে কথা করছিলাম, তুমি কিন্তু প্রসঙ্গটা ঘুরাই নিচ্ছ। ওই প্রসঙ্গ থাক, ওই প্রসঙ্গে পরে আলাপ করবো না। তোমাক করছে কি, শাহজাদা সাওয়ালটা তো আমি দেখলাম, ওকে আমার খুব ভালো লাগছে। ওনা খুব সহজ সরল সাওয়াল। বিশেষ বাড়ি যদি একটা ভালো মানুষ থেকে থাকে সেটা হচ্ছে এই সাওয়ালটা। এর সাথে তুমি এরকম করো না। চাই তোমার এইসব কথা, সুন্দর সুন্দর কথা, আবেগের কথা কিন্তু আমার আর ভালো ঠেকতেছে না মাই লাভ। আমি ওই এক পিটমোড়া করে বাঁধবো, আমার গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, ওই এক বাঁধলি পরে তারপর আমার মিজাজ ঠান্ডা হবি, আগুন নিববি। একটা অতটুকু সাওয়ালের উপর তোমার এত কিসির রাগ আমার কত? গোলাপ সর্দার, হ্যাঁ, তোমার মনের মধ্যে কি একটু দয়া মায়া নেই? একটা যে কোনো একটা পাষাণ মানুষেরও তো ওর মুখখান দেখলি ওর জন্য মায়া হওয়ার কথা। তোমার মধ্যে কোনো মায়া দেওয়া নেই। এই জন্যই তোমার সাওয়াল পাওয়াল হচ্ছে না এতদিনে। এই জন্যই আল্লাহ তোমার সাওয়াল পাওয়াল দিচ্ছেন। কি আর কব আমি তোমার, তোমার মনই ছোট, মনই ছোট তোমার। কুসুমের সাথে বিয়ে হলে শাহজাদাই তোমার সাওয়াল হইতো, এটা কিন্তু তোমার মনে রাখা উচিত। দেখো মাই লাভ, তুমি এই ধরনের অবান্তর কথা কিন্তু আর কবে না। অনেক বেশি বেশি কথা ফেলাচ্ছাও। একই কথা, ওই নামটা উচ্চারণ না করলে হয় না? তুমি এরকম অবান্তর ব্যবহার করে দিলাম, আর করবা না। শাহজাদার মতো এরকম একটা ভালো ভদ্র লক্ষ্মী ছেলের সাথে তুমি এরকম খ্যারখ্যার 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 করবা না। আবারও করছে শাহজাদা ভালো, শাহজাদা ভদ্র। ও বাচ্চা সাওয়াল, মুখ ভর্তি দাড়ি দাও নাই? তোমার তো সব চুল পাইকে গেছে, বুড়িয়ে হয়ে গেছাও, হ্যাঁ, কলপ দিয়ে রাখিছাও, তাতে কি হয়েছে? আমি কিন্তু কলপ দেই না মাই লাভ। যেখানে পাকা চুল আছে সেগুলি এমনি ভাসি ভাসি ওঠে। কি মনে কয় কি নিছে? হ্যাঁ, ও কি মনে করতেছে নিছে? খানসা হয়ে গেছে এখানকার। কেরে গুলো সদারে বাইর হ। তোর এত বড় সাহস, তুই আমার সালে কাটা তুই এক কোপে তোর কল্লা নামা দেবো। বাইর হ। কেরে গুলাব, আমার রাস্তায় দেখলে লেস তুলে পলাশ। শাহজাদাক নাম স্বরূপ ভাই মাস্তানি করতেছু। সাহস দেখলে ভাই ভাই আমার ধরে নিয়ে যা, দেখি তোর কত বড় সাহস রে। সেইটাই তো করছি। বাইর হয়ে আয়, কল যে থাকলি এখনই আমার সালে বাইর করে দিব। তাছাড়া কল এক কোপ দিয়ে তোর কল্লাটা নামাবই, তুগারে বাড়িতে আগুন ধরে দেবো। কেন এ ফাইট কম দেখি? কেরে তোদের কি কথা কানে যাচ্ছে না নাকি রে? সর, নাকি আমরা আসবো শুনলে পলাইছু? শুনবি না, শুনবি না, শুনবি না। কেন ওই গোলাপ সরকার, ওই
তুই ভুলে গেছো কিরম করে তো ঠেঙাইছিলাম। তুই যদি তোর ওই ঠেঙে বইয়ের সামনে আবার আমার হাতে চর খাবেন না চাস, তাহলে আমার বেটা এক করি সসম্মানে এখানে ছেড়ে দিয়ে যাবো। বাইরে হ। কেন আমাদের কথা খেলে যাচ্ছে না? সর্দার বাড়ি কিন্তু আজকে মাঠের সাথে ঘুরাই দেবো রে। দেবো কি দে, পাইকল করি দেবো আমি। হাতাও দিয়ে দেবো, হাতাও কি? হাতাও দিয়ে দেবো নাকি? হাতাও দিয়ে দেবো। বাইরে হ, বাইরে হ, তো ভুয়া সর্দার যদি বাইর করতেছি তোর বয়স সুদ্ধা ঠ্যাং কাইতে দেবো। হ্যাঁ? তোর ঠেঙে বয়স সুদ্ধা ঠ্যাং কাইতে দেবো। বাইরে বাইর কর, আমার সালে সাল করলাম। বড় ভাই আমার বর্ষাকে নিয়ে আসি, আর তুই তোর রামধন নিয়ে চলে ওকে জন্মের শিক্ষা দিয়ে আসি। তুই এখনো অনুমতি চাচ্ছু? যা তুই বর্ষা নিয়ে আয়। এই বিচির যাও, রাম যাও, বটি দাও, জাপাস নিয়ে আয়। আজকে ওই মহিলা আমি মাথা ফাটাবো। খবরদার। না কি কি শুরু করলে তুমি? কেন গাটকে রেখেছো গো? তো আল্লাহ, মাথা মতো ফাটে গেল। এই সালে এই দেখছু তোর মা আক্কেল দেখছু? তুই তো নিজের পায়ে হাইটে তারপর সর্দার বাড়ি ঢুকিছু, তারপর তোর মায়ের সমস্ত তাফালিং শুরু করছে কি জন্য? আমি তোমাকে কিছুক্ষণ আগে কলাম না, সবগুলোর মাথার তাসছিরা। টেনশন করো না, আমি গিয়ে কথা কয়ে আসছি। এই খবরদার, এক পা নড়বো না। যেখানে খাড়া আছু লক মেরে খাড়া থাকবো। খবরদার, এক পা নড়বো না। আচ্ছা তুমি কিসের জন্য ওক আটকার রাখবার চাইছো? আমার কত গোলাপ, ওক যাইবার দাও, ওক যাইবার দাও। ও যে ওর মাক বুঝাই কোলেই তো ভুল বুঝাবুঝি সব মিটে যাবে রে। ঘটনা আর ভুল বুঝাবুঝির ভিতর আটকে নাই। এই ধরনের কোন ঘটনা এখন হবি না। তারপরে মোট কথা, আমাদের বডিগার্ডে আটকাইছে, ওরা বন্দি করেছে, উয়ে বন্দি করে রাখলেন। বন্দি বিনিময় হবি। আমাদের বডিগার্ডে যদি ছাড়ে তাহলে পরে এই ফাজিলেকে আমরা ছাড়বো। ঠিক আছে? এই তোকে অ্যারেস্ট করলাম, তুই বন্দি। হাতুচি কর, হাতুচি কর, তুই বন্দি। বন্দি করলাম। এ দড়ি নিয়ে, দড়ি নিয়ে। কি শুরু হয়েছে? এই বডিটা নিয়ে, বডিটা নিয়ে। রাধাপা এরম করে পারলে হবে না নে। ফকিরের দল ভিতরে পলা, লুকায় লুকায় ঢিল মারতেছ কে? সাহস থাকলে বাইরে আয়। এরম করে হবে না, ভিতরে যা কুপা আসি চল আব্বা। বিটি, শাহজাদা তো কোনো সাহস হতে পারছি না। শাহজাদা, এই শাহজাদা, তুই যদি আমার কথা শুনে থাকিস তাইলে আমি তো করছি দুই চারটা নাকের বদলা ফাটা দিয়ে বাইরে আয়। বিটি দাও নিয়ে আইছে। রাজে ভিতরে চল, গোলাপ সর্দারের কুপায় না কাটা পর্যন্ত তোরা আমার সাজা থাক ছাড়বি না। না না বড় বিটি, এখন ভিতরে যাওয়া যাবি না। ওরা গেটের ভিতরে অ্যাম্বুশ করে থাকবে, এবার এখন ভিতরে যাওয়া সেফ না। ওরা ঢিল মারতেছে, দেখতেছ না তুমি? তুই চলে না, না, না। পুষ্কর মেলা হইছে, আমি দেখ পাইছি। এই বড় বিটি, কি হইছে কি হইছে আমার ক? আচ্ছা দেখ, আচ্ছা দেখ, সর্দার বাড়ির ভিতরে আটকে রাখিছে। এটা গোলাপ সর্দার। তোর এত বড় সাহস গোলাপ ছাই! এই তুই আর শেষ, তুই বাইরে বলতে হুন্ডার টাকা তুই এত বড়। এই হরন মাথা হরন এই গুঞ্জের মধ্যে আমাদের বাড়ি কিসের জন্য ডিল ধরতেছে? কিসের জন্য আব্বা? নেকামি মারাচ্ছু তাই নিয়ে এক পদ্দি করলাম নামা দেবো। কে রে? আমার সাজাদা কাটা রাখেছে কিছুর জন্য। কি হাজার কি করছে? সাধু এখনো বাড়ি যায়নি। ওকে কি কুপাই, ওকে কি কুপাই। না 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 না, কিছু করা যাবে না, কিছু করা যাবে না। ওকে এখন আটকাতে হবে। ও ওখানে আমাদের শাহজাদা বন্দি রয়েছে, ওক বন্দি করে আমাদের শাহজাদা জিম্মিক সাথে হবে। এখন ডাকলে কিন্তু কোপ খাবো, এখন ডাকলে এই যে কোপ খাবো। কোনো ডাকাডাকি নাই। শুধু হুন্ডা নিয়ে আয়। আমি তোমাকে শেষবারের মতো করছি, তুমি তোমার বেটাক শাসন করবে নাকি করবে না? শাসনের কথা কেন উঠতেছে এখানে? আমার বেটা মানে রাজবিশেষ কি করেছে যে তার শাসন করতে হবে? সন্ত্রাসীর মতো করে একটা জলজ্যান্ত মানুষে উঠে নিয়ে আসা তোমার কাছে কোনো অপরাধের মধ্যে পড়ে না? কিসের কথা করছো? টবর সর্দারে উঠে নিয়ে আসে সে কথা? সেটা অন্যায় হবে কিসের জন্য? ওরা যে আমার ভাগ্নে আটকা রাখিছে সেটা তোমার নলেজে নেই?
তোমার ভাগ্নে শাহজাদাক কেউ তুলে নিয়ে যায় নাই, সে নিজে পায়ে হাইটে ওই বাড়ি গেছে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিথ্যে কথা, সব অপপ্রচার। সর্দার বাড়ির লোকজন আমার ভাগ্নে আটকাইছে, সেটা দেখে রাজবিশ্বাস নিশ্চয়ই ভাই হিসাবে বসে থাকতে পারে না। তোতাই তো আমার কাছে আইসে কলু শাহজাদা নিজের থেকে ওই বাড়িতে গেছে। করলাম তো সব অপপ্রচার, তোতা কিভাবে জানবে? আর শাহজাদার কি দায় পড়েছে যে ও হাইটে ওই বাড়িতে যাবে? খোঁজ নিয়ে দেখো, সর্দারের বিটিগের সাথে তার ভাব ভালোবাসা হয়েছে। অবজেকশন তাহেরা, পৃথিবী উল্টোয় গেলেও এই ধরনের ঘটনা ঘটার কোনো রকমের সম্ভাবনা নেই, কারণ সর্দারের বিটিরা ওর সম্পর্কে খালা হয়। তোমার মাথা টাথা ঠিক আছে তাহেরা? মাথা আমার ঠিকই আছে, তোমার ঘরে মাথা নষ্ট হয়ে গেছে। তোমার ঘরে যা ইচ্ছে তাই করো। আচ্ছা, সব কিছুতেই আমার বেটা ডাককে আর সামনে আগে দিবে যাও, কিসের জন্য? আমার বেটা রাজবিশ্বাস, সে হচ্ছে সাহসী, সেই কারণে সে সামনে থাকে, নেতৃত্ব দেয়। সে তো একা ছিল না, সাথে কুসুম ছিল, মতি ছিল, এমনকি রবিনও ছিল। তোমার কাছে আমার অনুরোধ, টগরে আইনে আটকায় রাখা বিষয়ে তুমি আর কোনো কথা কয় না। ঠিক আছে, আমিও তোমার ঘরে আর কোনো বিষয় নিয়ে কোনো কথা কবে যাব না। আমার খালি একটাই কথা, তোমাদের এই সমস্ত ঝামেলার মধ্যে আমার বেটা যিনি আর না যায়। এটা কিন্তু স্বার্থপরের মতো কথা হয়ে যাচ্ছে তাহেরা। আমার ভাগ্নে শত্রুপক্ষের কবজায় বন্দি, এখন যদি তুমি এরকম স্বার্থপরের মতো কোনো কথা কও তাহলে কিন্তু মাইন্ডে লাগে তাহেরা। সবচেয়ে বড় কথা, কুসুম শুনলি ও মাইন্ডের সাথে সাথে দুঃখ পাবে। এখন আমাদের উচিত সকলে মিলে সর্দার বাড়ির অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তোমরা সকলে মিলে রুখে দাঁড়াও, আমি স্বার্থ করি। কোনে যাচ্ছ? তাহেরা, মাথায় হরো। আমি কারো কথা শুনবার চাইনি, কারোর সাথে যুক্তি তর্ক করবার চাইনি। আমার শাহজাদা কাজ ফেরত আনা হোক, আমি আমার ছেলেকে ফেরত চাই। এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে সাল তোমার একার। আমি কারোর সাথে তর্ক করবার চাইনি, আমি শাহজাদার খাকে ফেরত আনার দাবি জানাচ্ছি। আমার ছেলেকে ফেরত আনা হোক। কার কাছে দাঁড়িয়ে যাচ্ছে? বাপ রে বাপ, সাওয়ালের জন্য দরদ উঠলে পড়তেছে। একবার তো সর্দার বাড়ির সামনে যা দাঁড়াবি দেখলাম না, সেখানে যা দাঁড়ালি তাও না হয় বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে। আমি কিসের জন্য সর্দার বাড়ির সামনে দিয়ে খারাপ? আজ আমার শাহজাদা খার পরিণতির জন্যই তোমরা দায়ী। এই লোক তো বেশি কথা কর, আমরা দায়ী মানে? আরো কোনো কর। যতই কোটি কথা শোনাও, আমি সত্যি কথা কবই। আমার সওয়াল কিসের জন্য অপরাজনীতির বলি হবি? এজন্য তোমরাই দায়ী। আমি যদি কই এজন্য তুমি দায়ী? তুমি যদি আমার সাওয়ালের মাথার ভিতরে এই ধরনের কথাবার্তার বীজ না ঢুকাইতে, তাই পরে আমার সাওয়াল তো আজকে সর্দারের বউয়ের কাছে যাইতে হলে দেখা করবে, বন্দিও হতো না। তুমি এক নম্বরের ক্রিমিনাল। বাহ, তোমাদের এই অপরাজনীতির তো জুরি নাই। আমি আমার সাওয়ালের জন্য অস্থির, আর তোমরা আমার উপর দোষটা পাই দিচ্ছ। এখন তো আমার মনে হচ্ছে যে তোমরা আমার সাওয়ালে উদ্ধার করার জন্য কতখানি আন্তরিক। আমার সাওয়াল একটা নিষ্ঠুর সত্য উদ্ঘাটনের জন্য মাটি নামিছে। চুপ থাকো, ভন্ড রোগ করে কর। সাওয়ালের জন্য খুব দরদ উঠে পড়তেছে, তাই না? হাত ফেলা হাত আসছে একবারে। যখন ফোনে রসের আলাপ করতেছিলে রসায় রসায়, তখন সাওয়ালের কথা মনে ছিল? তারাও না, তোমার খাতা খুলে নিয়ে পই পই করে হিসেব নিবে বসবো, খালি আমার সাওয়াল ডাকাতে উদ্ধার করে নেই। মতিন যেদিন ধরেছিল সেদিন তো অজ্ঞান হওয়ার ভান করে পড়ে গেছিলে, যে তুমি কিছুই জানো না, দোয়া তুলসী পাতা। তোমার কি মনে হয়েছে আমি কিছু বুঝি না? খালি আমার সাজ উদ্ধার হোক। তোমার খাতার হিসেব যদি আমি না নিয়ে বইছি, খালি আমার নাম কুসুম না। আচ্ছা শাহজাদা, বাবা তোমার পড়াশোনার কি খবর বলো তো?
পড়াশোনা ছেড়ে দিয়েছে মামনি, অভিমান করে। সেটা আবার কিরম কথা? অভিমান করে পড়াশুনো বন্ধ করে দিছেও? কার উপর অভিমান করেছেও? প্রথমত আমার নানা ভাইয়ের উপরে, আর দ্বিতীয়ত নিজের আম্মার উপরে। ওমা, লেখাপড়া তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাবা। জীবনে বড় হতে হলে তো লেখাপড়া করাই লাগে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কিসের জন্য তুমি অভিমান করে বন্ধ করে দিলে? কি করেছিল তারা? আর করবেন না, একদিন আমি একটা এসে পড়তেছি ইংরেজিতে, তখন আমার নানা ভাই এসে আমার ঘরের ভিতরে ঢুকে পড়ল। তো প্রথমে সে খুব বাহবা দিল যে আমি ইংরেজি অনর্গল পড়তেছি সেটা শুনে। তারপর আমাকে বাংলা অনুবাদ করার কথা কইল। যখনই আমি বাংলা অনুবাদ করবার গেছি, আমি আবার ওই নেবারহুডের এসে পড়তেছিলাম। তো যখন আমি অনুবাদ করে বলেছি নেবারহুড মানে প্রতিবেশী, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত, আর তখনই সে রেগে ফায়ার হয়ে আমার বইখান নিয়ে গিয়ে সিন্ধুকের মধ্যে আটকায় থইছে। আর সে কথা যখন আমি আমার আম্মার কাছে গিয়ে কইছি, আমার আম্মাও তার বাবার পক্ষ নিছে, কোনো অ্যাকশন নেয়নি। আর কি খব বাবা, আমাদের বাড়িতে সেম ঘটনা ঘটেছে। এরা লেখাপড়ার মর্ম বোঝে না রে। আমি কথাটা তো 100% ডিগ্রি করলাম, সবগুলোই তো মেন্টাল। ঠিকই কইছে, সব মেন্টাল। আচ্ছা, তোমার আব্বার কি খবর? এত বড় একটা ঘটনা, তার সাওয়ালের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, সে কোনো প্রতিবাদ করেনি এই ঘটনায়? আমার আব্বার তো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই মাম। আগে যেটুকু ক্ষমতা ছিল সেটাও রিসেন্টলি তার থেকে সিজ করা হয়েছে। সে তো এখন বর্তমানে ওএসডি জামাই হয়ে আছে, ওএসডি ঘর জামাই। আরে বেচারার জন্যই খারাপ লাগতেছে। করছিলাম যে তোমাদের বিশেষ বাড়িতে কি তোমার মার ক্ষমতাই সবচেয়ে বেশি, তাই না? মানে তার কথাই সবকিছু হয় আর কি। একদম ঠিকই ধরেছেন মামনি। আমার নানা ভাই তো খালি নামের বাড়ির হেড, আসলে সবকিছু আমার মার কথাতেই চলে। নানা ভাই একদম এই পুতুলের মতো, একদম এই বাড়ির মতনই। এ বাড়িতে যেরকম সবকিছু গোলাপ মামার কথা হয়, নানি আর নানা সেম একদম দুই বাড়িতে দুই পুতুলের মতো বসে রয়েছে। আর আম্মা তো আমার নামের পদবিটাও চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে দিয়ে আমার নামের সাথে রাখেছে শাহজাদা বিশ্বাস। এটা নিয়ে আমার আব্বার মনের মধ্যে কত দুঃখ যে তার খাওয়া বংশ শেষ হয়ে যাচ্ছে, আর আমি একদম পড়েছি মাঝখানে। তুমি তো আইসা বাবা অনেকক্ষণ। এই তোমার গোলাপ মামার জন্য তোমার কিছু খাতিও দিতে পারিনি। তোমার চেহারাটা দেখে মনে হচ্ছে খিদেই তোমার পেট চোষো করতেছে। রান্না বান্না তো এখনো চড়াইনি। দুখান বিস্কিট নিয়ে আসবো বাবা, খাবা? ঠিক আছে, তুমি বসো, আমি দুখান বিস্কিট নিয়ে আসি। খিদে লাগেছে না? নিয়ে আসতেছি, বসো। টগরের কোনো খোঁজ খবর পারলো রে গোলাপ? টগরের কি খবর আর বাবা মা? বিশেষ বাড়িতে টগরে বন্দি করে রাখিছে, এটাই হচ্ছে খবর। এর বাইরে তার কোনো খবর তো আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেবা করে জানবো খবর? ও কি মারধর করে নাই তো? মারধর করবেই পারে। বিশেষ বাড়ির লোকজন তো আর আমাদের মতো ভদ্রলোক না, যা আদর আপ্যায়ন করবি, যেটা তোমরা কুসুমের ব্যাটাক নিয়ে করতেছ। তাহলে এখন কি করা যায়? কি করব, কি করা যায় সেই চিন্তা করতেছি আমরা। আজকে যদি হাতে বন্দুকটা চলে আসতো, তাহলে পরে বিশেষ বাড়ির উপর আক্রমণ করে টগরে চিন্তাই করে নিয়ে আসতাম, উঠায় নিয়ে আসতাম। রাখুক বন্দি করে, দেখি কি করে। দেশে আইন আদালত নাই। এখন ভালো মন্দ হিসাব করার কোনো টাইম নাই। কোন জায়গায় নিয়ে যাচ্ছ তা? কোন জায়গায় নিয়ে যাচ্ছি? ওই এখন গোয়াল ঘরে নিয়ে যাবো। ওকে বন্দি করে রাখা হয় নাই, ওকে শাস্তি করার জন্য বাজি রাখা হয়েছে। সাহেব করার দরকার থাকতো ঠিকই ঘরের মধ্যে রাখছেন। বিশেষের নাতি কিসের জন্য আমাদের বাড়িতে এসেছিল? তো এর আগেও আসেছিল, আমাকে বাড়ির সামনে এসে উকি মারতেছিল। আমার তারা খেয়ে পলাই গেছে। কইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।